সংকট আরও বাড়ল চট্টগ্রাম বন্দরে। শ্রমিক কর্মচারীদের বদলিতে উল্টো আন্দোলনের মাত্রা বেড়েছে। দিনে ৮ ঘন্টার কর্মবিরতি থেকে এখন টানা কর্মসূচি। এর জেরে বিভিন্ন জেটি আর ডিপোতে প্রায় ৫২,৫০০ কন্টেইনার আটকা পড়েছে। বহির্নোঙরে খোলা পণ্য নিয়ে ভাসছে ১৪২টি জাহাজ। শ্রমিক কর্মচারীদের কর্মবিরতিতে দীর্ঘায়িত হচ্ছে চট্টগ্রাম বন্দরের স্থবিরতা। ৩ দিন ৮ ঘন্টা করে চলে কর্মসূচি। মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয় ২৪ ঘন্টার কর্মবিরতি। দুপুরের পর ঘোষণা আসে এই কর্মসূচি চলবে অনির্দিষ্টকাল। শ্রমিক নেতারা বলছেন, সমস্যার সমাধানে কোনো অগ্রগতি নেই। দমন নীতির কারণেই টানা আন্দোলনের ঘোষণা। বন্দরে কিছু কর্মকর্তা, উপদেষ্টা সাকাও সাহেব সহ তারা একটা সিন্ডিকেটে জড়িত হয়ে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করে এই এনসিটিটাকে বিদেশি কোম্পানি ডিপলকে দিতে চায়। আমরা চট্টগ্রাম বন্দরের সমস্ত শ্রমিক কর্মচারীরা আজকে এটার বিপক্ষে অবস্থান নিয়েছি। চট্টগ্রাম বন্দরে কোনো ফরেন শিপ আসা যাওয়া করবে না, সমস্ত মুভমেন্ট আমরা বন্ধ করে দিয়েছি। অর্থনৈতিক ক্ষতি হলেও আন্দোলনকে যৌক্তিক বলে দাবি করছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। নেতাদের অভিযোগ, লুটপাটের বন্দোবস্ত করতেই এভাবে টার্মিনাল ইজারা দেয়া হচ্ছে। আমাদের নিজস্ব অর্থায়নের নিজস্ব অপারেটরের নিজস্ব শ্রমিক দিয়ে একটা এনসিপিটা চলছে, সেখানে আপনি তড়িঘড়ি করে এটা ডিপি ওয়ার্ল্ডকে দিয়ে দিতে হবে, বিদেশি কোম্পানিকে দিতে হবে। এটা তো কোনো যুক্তিকতা নাই। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বন্দর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সিএমপি। আশা করি যে বন্দর এরিয়ায় আমাদের নিরাপত্তার জন্য সার্বিক সব ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আমরা ইনশাল্লাহ সবসময় সচেষ্ট আছি, সচেতন আছি। এখানে কোনো বিশৃঙ্খলা ইনশাল্লাহ ঘটবে না। মঙ্গলবার দুপুর পর্যন্ত বন্দরে প্রায় ৫৪,৫০০ কন্টেইনার আটকা পড়ে। এছাড়া বহির্নোঙরে খোলা পণ্য নিয়ে অবস্থান করছে ১৪২টি জাহাজ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।